তো অনেক ডাক্তারও আছে যার বাবা মা সানফার্মার গাড়ি করে ঘুরছে, তখন তখন কেন আপনাদের বলতে সমস্যা হচ্ছে? ভয় পান যদি বলি ওই ডাক্তার আমার ট্রিটমেন্টটা ভালো করে করবে না? উকিল কেন ঘুষ নিচ্ছে? যাকে আপনার মনে হচ্ছে যে এ তো সৎসঙ্গীর চলনে চলছে না, তাকে কেন প্রশ্নটা করছেন না? যদি আমার চলন দেখে মনে হয় আমাকেই প্রশ্ন করুন। হ্যাঁ, এতে দুটো দিকেই লাভ হয়। ডাইরেক্ট একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, ভুল বোঝাবুঝি হয় না। আবার আরেকটা দিকে যে আমিও একটা পুশ পাই যে আমাকে ঠিক করতে হবে। এটাতে একটা অপোজিট রিয়াকশনও আছে, শ্রী ঠাকুরের আলোচনার মধ্যে পেয়েছি। আমাদের প্রবৃত্তির রোখে বা চাপে আমরা কোনো বিরূপ মন্তব্য শোনার পরে সে কাজ থেকে দূরে সরে যাই, আস্তে 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 ভালো কাজটা ব্যাঘাত ঘটে বন্ধ হয়ে যায়। তো এর মধ্যে ভালো হয়ে ওঠাটা অনেক সময় বন্ধ হয়ে যায়। তাই এটাতে খুব সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন, যে যেটা ভালো সেটা ভালোভাবে নেওয়া এবং যেটা খারাপ সেটাকে পরিবর্তন করার চেষ্টায় যুক্ত থাকা। যেটা ভালো আমি সেই হ্যাঁ। ইন্সপিরেশনটা কোত্থেকে পাবো? আমি তো পাই না। আমার ইন্সপিরেশন 7 দিন থাকে। আমি যদি কিছু মনে করি যে এই কাজটা করবো বা এই কাজটা আর করবো না, আমার 7 দিন পর ঠিক আমি সেই কাজটা করি। অন্য কোনো কাজ করে আমরা যেমন টাকা পাই। আজকে টপিক ঘরের খেয়ে বোনের মুখ তাড়ানো, যেটাই আমরা কোনো টাকা পাচ্ছি না, কোনো ফেম রিকগনিশন কিছু পাচ্ছি না। শ্রী ঠাকুরের নামে, পুরুষোত্তমদের নামে যারা আগেও এত ভক্তদের কথা হচ্ছে, তারা ইন্সপায়ার থাকলেন কি? তারা পেয়েছেনটা কি? যে তারা কাজটা করলেন কি করে? যার এই প্রশ্নটা, সে যদি ব্যাপারটা মর্মে মর্মে উপলব্ধি না করে বলে, তাকে বোঝানো নিয়ারলি অসম্ভব। কাহানি মুভিটা দেখেছো তো? কাহানি মুভিতে লাস্টে বিদ্যা বালন ওই লোকটাকে মেরে কি পেল? ওর অলরেডি বাচ্চা মারা গেছে, উল্টা একটা কেস, নতুন একটা কেস মাথায় নিল। তো শেষ অব্দি মেরে কি পেল আমাকে বলো? মনের শান্তি পেল, ভেঞ্জেন্স, আত্মপ্রসাদ। ওটা ভেঞ্জেন্স আছে, ভেঞ্জেন্সেরও পিছনে রয়েছে আত্মপ্রসাদ, মনের শান্তি। হ্যাঁ, দেখো যত প্রবলেম, ইভেন অ্যাজ পেটি অ্যাজ কোল্ড ফিভার, ওগুলোরও পিছনে কোনো না কোনো চলার ভুল আছে, যে চলাটা নিয়ন্ত্রিত করছে মন। সব প্রবলেম দেখা যাবে মনের প্রবলেম। শাস্ত্রে বলে আমরা জেনারেলি আত্মারাম, আমরা বাই ডিফল্ট আমরা পরম আনন্দময়। ওর উপর মনের চড়া পড়ে গেছে। কারণ মন কি বৃত্তি, বৃত্তি যেগুলো দেওয়া হয়েছিল মশলা দিয়ে টেস্ট করার জন্য, মশলা এমন একটা পুর পড়ে গেছে আমরা বুঝতে পারি না। ওই বৃত্তির প্যাঁচ জট পেকে একটা এমন অবস্থা হয়ে গেছে, আমরা ওই সেলফটা ঢেকে গেছে। এবার ব্যাপার হচ্ছে, তাই ওই প্রবৃত্তিমূলক প্রবলেমেই কিন্তু সব প্রবলেম গঠিত হয়ে আছে। আর ওই প্রবলেমেরই একটা একটা করে লেয়ার খোলে এক একটা কাজ করে। যাদের ওইটা সরে যায় তখনই সেই পরমানন্দময় হয়ে যায়। ওই পরমানন্দটাই হচ্ছে পাচ্ছি।